আপনাদেরকে হাসিনার মতো এই দেশ থেকে হয়তো ভেঙে যেতে হতে পারে। অতএব বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছে আপনারা বলেছেন যে বিএনপি সাদাবাজকে প্রশ্রয় দিবে না, বিএনপি কোন জ্বালাও পোড়াও সন্ত্রাসীকে প্রশ্রয় দিবেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু বিপরীত চিত্র গোটা বাংলাদেশে শুরু হচ্ছে। আপনারা জানেন বগুড়ায় হিরো আলমের উপরে আক্রমণ করছে, পরবর্তীতে দেখি ছাত্রলীগের নেতা, আর এই হিরো আলম বলতেছে বিএনপির লোক, মানে বিএনপির নামে বদনাম। এখন ছাত্রলীগ বিভিন্ন রূপে ফিরে আসতেছে। গোটা বাংলাদেশে যত অপকর্ম এখন হচ্ছে সবগুলোর সাথে আওয়ামী ফ্যাসিস্টের দোসররা জড়িত, ছাত্রলীগ জড়িত। কিন্তু বিএনপির নীতি নির্ধারক আপনাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। হাইব্রিড দলে ঢুকাবেন না, রিফিউজি দলে ঢুকাবেন না। বিএনপি ছাত্রদল যুবদল যারা করবে জিয়া আদর্শের চেতনায় উজ্জীবিত হয়ে তারা রাজনীতি করুক, বাধা নাই, জনগণ ভালোবাসবে। তবে একটা পরিষ্কার প্রশ্ন দেখলাম, ফেনীর ফাজিলপুর ইউনিয়ন, আজকে আমি প্রমাণ দিলাম আপনাদেরকে, এই যে নোয়াখালী জেলার ফেনীর ফাজিলপুর ইউনিয়নের শাহজাহান সিরাজি একজন বিএনপির নেতা, তিনি সাবেক রিফর্ম চেয়ারম্যানের লোক, আওয়ামী ফ্যাসিস্টের, তার সাথে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা হাসিনা চাইতে না চাইতে তিনি বিশাল বালুঘাটের দখল নিয়ে নিছে। ওই যে নোয়াখালী ফেনীর ফাজিলপুর ইউনিয়ন, আপনারা সবাই এই জিনিসটা নিউজ আপনারা দেখবেন, আমি প্রমাণ দিলাম, সে তার সঙ্গভঙ্গ দিয়ে ত্যাগী ছাত্রদল যুবদল নেতাদের 40 জনের বাড়িতে হামলা করছে। সে এখন ওপেন পিস্তল নিয়ে হাঁটে। কে? ফেনীর ফাজিলপুর ইউনিয়নের বিএনপি নেতা শাহজাহান সিরাজি। এই জালেমের কথা এখন পত্রিকায় উঠছে, ওরে থামাবে কে? তারেক রহমান, খালেদা জিয়া, মির্জা ফখরুল। এইভাবে ওই ফেনীর ফাজিলপুরে যদি একটু আপনারা খবর নিয়ে দেখেন, সারা বাংলাদেশে এরকম অট্টসী শয়তানগুলো বিএনপির সাইনবোর্ডের তলে আইসা পড়ছে। ওরা হাইব্রিড, ওরা পর্দা সাহেব। বিএনপির সামনে সুবর্ণ সুযোগ, জনসম্পর্ক তৈরি করুন। জনগণ যেন আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে বিজয় করে একটি সরকার গঠন করতে পারে। কিন্তু আজকে বিএনপির নামে সাদাবাজি, বিএনপির নামে টেন্ডারবাজি, বিএনপির নামে মানুষ হত্যা, এটা যেভাবে বিএনপি সমর্থন করে না, ঠিক তেমনি ভাবে এদেশের কোনো সচেতন নাগরিকও সমর্থন করে না। আমি হিরো আলমের বিষয়টা বলি। হিরো আলম একটা বাক প্রতিবন্ধী। আপনারা জানেন হিরো আলম এক এক সময় এক এক ধরনের কথা বলে। যেহেতু হিরো আলমকে আমি একবার বলছিলাম, রাজনীতিতে হিরো আলম আমার কাছে 21 দিনের পিতার খাওয়া বাচ্চা। আমরা ছাত্র রাজনীতি যখন করেছি, আমরা রাজপথে নেতৃত্ব দিয়েছি অন্যায়ের বিরুদ্ধে। হিরো আলম জীবনে কোনোদিন একটা রাজনীতির কোন একটা মিছিলে ওরা দেখিনি। কিসের রাজনীতিবিদ হিরো আলম? এই দেশের কিছু মিডিয়ার কারণে হিরো আলম একটু আলোচিত হয়েছে। আপনারা হিরো আলমকে নিয়ে নাচানাচি করার কিছু নাই। হিরো আলমকে একটা পদে বসান, দেখবেন যে ওই ইউনিয়নে যদি চেয়ারম্যানের দায়িত্ব ইউনিয়ন চেয়ার। কারণ হিরো আলমের কাজ হচ্ছে নাটক করা, শুটিং করা, জুকারগিরি করা, ওই যে শর্ট ফিল্মে, সেটা হারুন ক্যাসেঞ্জারের মতো। রাজনীতি আর ওই যে আপনার জুকারগিরিটা এক জিনিসটা। রাজনীতি করতে গেলে আপনাকে বহু পলিটিশিয়ান জ্ঞান লাগবে। হিরো আলমের কাছে কি পলিটিশিয়ান জ্ঞান আছে? সে এখন গান বলতেছে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে, ওই যে গান, ওর গানটা বলতেছে যে কি গান বলতেছে। তো যাই হোক, আমি সেখানে না গিয়ে শুধু সর্বশেষ আপনাদের বলবো, বিএনপির সর্বোচ্চ নেতৃবৃন্দের কাছে বলবো, শেখ হাসিনা 15 বছর গোটা বাংলাদেশকে তার হাতের তালুতে রাখছে সোজা বানায়া। শেখ হাসিনার পতন হয়ে গেছে শুধুমাত্র এক গোয়ামির কারণে। আর আপনারা যারা বিএনপি এখনো ক্ষমতায় আসেন নাই, আসবেন কিনা সেটাও জানেন না, জনগণ আপনাদের ভোট দিবে কিনা সেটাও জানেন না। তবে ভোটের মাঠে যদি আমরা জরিপ করি, আমি মনে করি বাংলাদেশ ইসলামিক দলগুলো আপনাদের চাইতে এখন অনেক এগিয়ে। বিএনপির থেকে বর্তমান রাজনীতির জরিপে দেখি যে ইসলামিক দলগুলো অনেক আগিয়ে। তবে সময় কথা বলবে। বিএনপির এখনো যারা সুবিধাবাদী, ওই যে হাইব্রিড নেতারা, ওই শকুনের চোখ করে দখলবাজি করার চেষ্টা করতেছেন, আপনাদের ভাগ্যে ক্ষমতা নাও থাকতে পারে যদি অপরাজনীতি করেন। অতএব আমরা মনে করি সেনাবাহিনীর কাছে উদ্দেশ্য করে বলবো, বাংলাদেশ সেনাবাহিনী কোন দখলবাজ দুর্নীতিবাজদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন না। ক্ষমতা দিবেন একজন দেশপ্রেমিক নেতার কাছে, সেটা যেই হোক। ডক্টর ইউনূসকে নিয়ে অনেকের চুলকানি আছে। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী একজন মহা উচ্চ মাপের নেতা, আর সেই ডক্টর ইউনূসকে নিয়ে যারা তিরস্কার করেন, আপনারা মনে রাখেন, ডক্টর ইউনূস একটা টেলিফোনে যে দাম আছে আপনাদের 5000 কর্মীর ওই নেতার টেলিফোনে সেই দাম নাই। অতএব ডক্টর ইউনূসের কাছে এই জাতি প্রত্যাশা করে একটি অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একজন মহানায়ককে আমরা ক্ষমতায় দেখতে চাই।